এই জন্য আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি, তখন আমার ঈমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআন সুন্নাহ উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আসলে প্রথমে দিয়েছে কয়েক তো 50 কয়েক তো। এখন আমাদের দেশে এক কোরআন গবেষক বলে ফেলছে আল্লাহ একদিনে 50 ওয়াক্ত নামাজ দিছে, যদি আল্লাহ এটা এই এরকম অজ্ঞানের মতো জিনিস আল্লাহ কেন দিবে? মানে একদিনে 50 ওয়াক্ত নামাজ উম্মত পড়বে কিভাবে? তা আল্লাহ এমন জিনিস কেন দিবে? উনি বুঝাইতে চায় যে না, এরকম জিনিস আল্লাহ দিতে পারে না, যে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা ওনার মাথায় ধরে না। কেন বলেন তো? উনি কি গবেষণা করে? কোরআন। আরে কি গবেষণা করে? এই জন্য উনি মাথায় এটা ধরে না যে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, এটা হযরতের বক্তব্য। এখন আমি বলি কি উনি কোরআনও পড়েন কেন? বলেন তো হাদিসে আসছে একদিনে কয়েক তো, যদি বলেন কয়েক তো। হাফেজে কোরআন যারা হাত তোলেন, শুধু হাফেজে কোরআনরা হাত তোলেন, হাত তোলেন হাফেজে কোরআন। এবার আমি পড়ি সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকির লিল কাফিরিন লাইসা লাহু দাফির মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাদিসের মধ্যে আসছে একদিনে 50 ওয়াক্ত, কোরআনের মধ্যে আসছে একদিনের সমান 50,000 বছর। কয় হাজার বছর? 50,000। এখন বলেন তো 50 কম না 50,000 কম? আরে 50 কম না 50,000 কম? হাদিসের মধ্যে আসছে একদিনে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা ওনার মাথায় ধরে না। উনি যখন কোরআন গবেষণা করতে করতে সূরা মাআরিজে যাবে একদিনে 50,000 বছর, এটা ওনার মাথায় কিভাবে ধরবে? তখন কোরআন অস্বীকার করবে। হাদিসের 50 উনি মানতে পারে না, বলে কোরআনের একদিনের 50,000 কেমনে মানবে? তার মানে কোরআনও পড়ে না, এরা কোরআনও পড়ে না, সত্যি কথা কোরআন পড়ে না, কোরআনও পড়ে না, সুন্নাহ হুদাই মনে করেন মাঝে মাঝে কয় যে এটা মাথায় ধরে না, মানে ভাবসাব ধরে আমি খুব গবেষক। এই জন্য আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বাড়ে। কেন? আমার নবী 1500 বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে, আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি, তখন আমার ঈমান বেড়ে যায়, কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে, সুন্নতের কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআন সুন্নাহ উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্যে থেকে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ। ঈমানি জীবন নিয়ে বাঁচার কয় উপায়? মিলে গেছে 6 উপায়। আলোচনা শুরু করছি কি দিয়ে মিলে গেছে? কয় উপায়? 6 উপায়। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। 2 নাম্বার নিয়মিত ভালো আমল করা, আমলটা যদিও কম হয়। বলেন নিয়মিত ভালো আমল করা যদিও আমলটা কম হয়। আপনি প্রত্যেকদিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। আজকে আপনার মেয়ের বিয়ে, গত 20 বছর আপনার আয়াতুল কুরসি নামাজের পরে কখনো ছুটে নাই। আজকে মেয়ের বিয়ের কারণে, ব্যস্ততার কারণে আয়াতুল কুরসি পড়েন নাই। এটা যেন না হয়। ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়। বুলুগুল মারাম 97 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহ মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে পড়বে, আর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন, হঠাৎ আপনি একটা ব্যস্ততার কারণে পড়তে পারলেন না, আল্লাহ নবী কয় এমনটা যেন না হয়। বুখারীর বর্ণনা ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন আল্লাহ। ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, আমলটা যদিও কম হয়। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার বলা আপনি কখনো ছাড়েন না, হঠাৎ আজকে ছেড়ে দিবেন, এমনটা যেন না হয়। নবীজি বলেন ধারাবাহিকভাবে ভালো আমল করা, এই আমল যদিও কম হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। 3 নাম্বার ঈমানের উপর থাকা, আর ঈমান নিয়ে মরার 3 নাম্বার উপায় ঈমানকে তাজা করা। বলেন ঈমান কি করা? তাজা করা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো, ঈমান তোমরা তাজা করো। সাহাবারা বললেন কাইফা
হুজুর ঈমান নবায়ন করব কিভাবে, ঈমান তাজা করব কিভাবে, আমাদেরকে জানায় দেন। আল্লাহ নবী বললেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করবা, তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায় দিবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমান তাজা করা। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, আমার মুখের দিকে তাকান সবাই, সবাই তাকান, তাকাইছেন, দেখেন আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে নি আমার, দেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার আপনারা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগছে? এবার মনে করেন আপনারা গল্প করতেছেন, আপনাদের মাঝে আমি আছি, আমি চুপচাপ আছি, দেখেন আমার দিকে তাকান, আমি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, দেখতেছেন? এবার দেখেন তো, আপনারা ভাবতেছেন হা করে আছি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যে জিকির করলেও মানুষ দেখে না, রিয়া মুক্ত, শিরিক মুক্ত একমাত্র জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, এই আপনারা গল্প করতেছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, কেউ জানে না। 10 জন গল্প করে, আপনি ওই জায়গায় চুপচাপ এমনি থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ করবেন, ও জানতেও পারবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আর আপনার ঈমানের পাওয়ার আল্লাহ বাড়াচ্ছে। এবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করে ট্রাই করে দেখেন তো, ঠোঁট লাগেনি? লা ইলাহা ইল্লাল্লাহ লাগে, ঠোঁট লাগে? হ্যাঁ, এটাই ইখলাসের বাক্য, এটাই কালিমাতুত তাওহীদ। যে এমন এক বাক্য আল্লাহ শিখাইছেন, যেই বাক্য বললে মানুষ জানতেও পারে না, মানুষ আমল প্রকাশ হয় না মানুষের সামনে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক আমল, যে আমল করলে মানুষের সামনে প্রকাশ পায় না, মানুষ জানবেও না আপনি যে জিকির করেন। বাসের মধ্যে বৈশা 10 জন গপ্পবাজি করতেছে, আর আপনি হা করে আছেন, এরা মনে করে হা করে আছেন, আসলে আপনি 100 বার লা ইলাহা পড়ে ফেলছেন। তো 3 নাম্বার ঈমানকে তাজা করা। 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া। বলেন, কার মজলিসে যাওয়া? আজকে প্রধান অতিথির নাম কি? গাফফার সাহেব। কি করে গাফফার? তো আল্লাহ, আল্লামা আব্দুল গাফফার সাহেব, কি নাম? হ্যাঁ, দাওরা হাদিস যখন পড়ি তখন হুজুরের কাছে গেছি। দাওরা হাদিস যখন পড়ি তখন গিয়ে একটা সমস্যার কথা বলছিলাম, 2 মিনিটে এমন এক পরামর্শ দিয়েছে, সমস্যার সমাধান হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, এটা 4 নাম্বার। ইমানি জীবন, ইমানি মরণের উপর থাকা, আল্লাহ ওয়ালাদের কাছে বেশি বেশি যাবেন। সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহকে ভয় করো, ঈমানদারদের আর তোমরা সত্যবাদীদের সাথে তোমরা থাকো, নেককার মানুষের সাথে তোমরা থাকো। সহিহ বুখারীর বর্ণনা 2101 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। ভালো মানুষের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। বলেন, ভালো মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত কার মতো? আতর বিক্রেতার মতো। খারাপ মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত হলো কামারের মতো। কার মতো? আল্লাহ নবী বলেন, লা ইয়াদুকা মিন সাহিবিল মিসকি। আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, তোমার কোনো লস নাই। 1 নাম্বার, ইম্মা আন তাশতারিহি, পকেটে টাকা থাকলে আতর কিনবা, যদি টাকা না থাকে আউতাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে টাকা থাকলে আতর কিনবা, না থাকলে ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে হয়তো আল্লাহ ওয়ালা হইবা, আর যদি আল্লাহ ওয়ালা হইতে না পারো, আল্লাহ ওয়ালাদের ঘ্রাণ পাইবা। কিভাবে আল্লাহ ওয়ালা হওয়া যায় জানতে পারবা। এই জন্য 1 দিন যাও, 2 দিন যাও, 3 দিন যাও, বারবার যাও আল্লাহ ওয়ালাদের কাছে, যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ ওয়ালা হই যাইবা। আতর বিক্রেতার কাছে গেলে লস নাই, হয়তো আতর কিনো, টাকা নাই হুজুর, তো আতরের ঘ্রাণ নাও। আল্লাহ ওয়ালাদের কাছে গেছো, একদিন চান্স পাই নাই হুজুর, আরেকবার যান, চান্স পাই না হুজুর, আরেকবার যান। ওই যে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম ভরপুর হয়ে আল্লাহ ওয়ালার দরবারে ভিড় করতেছে। এই এদেরকে দেখতে দেখতে আপনার ঈমানি পরিবর্তন আল্লাহ দিয়ে দিবেন। এইজন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া। আর কামারের দৃষ্টান্ত রাসূল বলেন, ওয়া আম্মা সাহিবুল হাদ্দাদ, কামারের কাছে যদি তুমি যাও, ইম্মা ইউহরিকু বাদানাক, হয়তো তোমার শরীর জ্বালিয়ে দিবে, আও ইউহরিকু সাওবাক, অথবা তোমার কাপড় জ্বালিয়ে দিবে। না না, আমার শরীরও জ্বলে না, কাপড়ও জ্বলে না। আল্লাহ নবী বলেন, আউতাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত খারাপ একটা দুর্গন্ধ তোমার নাকে আসবে, ফিরি ফিরি একটা দুর্গন্ধ আসবে। আপনার ছেলেটা খারাপ মানুষের সাথে যখন চলবে, এক পর্যায়ে চলতে চলতে ওর মধ্যে খারাপ স্বভাব এসে যাবে। এই জন্য আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4833 নম্বর হাদিস, 4833, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। বাংলাটা বলেন, বলেন, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। মানুষ কার অনুসারী হয়? বন্ধুর রীতি নীতির অনুসারী হয়।
এখন আপনি যদি আল্লাহ ওয়ালাদের কাছে যান, যাওয়ার পরে দেখবেন উনি টুপি কেমনে পরে, উনি জুব্বাটা কেমনে পরে, উনি সুন্নাহ মোতাবেক কেমনে মেসওয়াক করে, উনি সুন্নাহ মোতাবেক জুব্বাটা কিভাবে পরে, তখন তার রীতিনীতি আপনারও অনুসরণ করতে মন চাইবে। আর যদি আপনি আল্লাহ ওয়ালাদের কাছে না গিয়ে প্যান্ট শার্ট অথবা যারা গুনাহে সবসময় লিপ্ত থাকে তাদের কাছে যখন যাইবেন, তখন আপনার মনে হবে হ্যাঁ এই সিনেমার হিরোর মতো আমার চুলটা রাখা দরকার, এই নাটকের হিরোর মতো আমার চুলটা রাখা দরকার। কারণ আপনি তাদের রীতিনীতির অনুসরণ করার কারণে এই কথাগুলো বলেন। তখন বিভিন্ন পয়েন্টে বসে আপনারা বলবেন যে পোশাকের স্বাধীনতা কেন থাকবে না। এর অর্থ হলো এই, পোশাকের স্বাধীনতা যারা চায় তারা আসলে পোশাক কি জিনিস এটাই বুঝে না, বরং নির্লজ্জতাটুকু মানুষের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে হাইওয়ান আর জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য করতে পারে। ওই যে রীতিনীতির অনুসারী। আমার অবাক লাগে, প্যান্ট একজনের সিরা প্যান্ট পরছে, সিরা, এটা বলে ফ্যাশন। এত কষ্ট লাগে। একটা হুজুর যদি সিরা প্যান্ট পরে আজকে তবু কি ভিক্ষা করতে? এখন কোন একজন স্টার মানে নায়ক বা কেউ সিরা প্যান্ট পরছে, দিস ইজ ফ্যাশন, এটা নাকি স্টাইল, দামও বেশি, আবার সিরা আবার দাম। মানে আমি মাঝে মাঝে অবাক হই, সিরা জিনিস এটা দাম হয় কেমন? আল্লাহ আমাদেরকে এই জাতীয় এই যে মাথা যাদের ঠিক হয়েছে, মাথা নষ্ট হইলে সিরা প্যান্টে কেউ আইডল মনে করতে পারে, এই জাতীয় মাথা মোটা মার্কা মানুষের সংস্রব থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। নবীজি বলেন ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করো তুমি কাকে বন্ধু বানাইলা। এজন্য বন্ধু নির্বাচন করার আগে যাচাই বাছাই করা দরকার। তো বন্ধু নির্বাচনের আগে যদি যাচাই বাছাই করা দরকার হয়, পীর নির্বাচন করার আগে খানকা যাচাই বাছাই করা দরকার আছে না নাই? এখন কোন পীর সাহেব বললো আমার মজলিসে নারী পুরুষ একসাথে আসে, কারণ মক্কা শরীফে নারী পুরুষ একসাথে হজে যায়, কারণ আপনিও গেলেন, বুঝলে বুঝপাতা কথা বুঝছেননি কিছু। কেউ বললো আমার দরবারে নারী পুরুষ একসাথে আছে, কেন? মক্কা শরীফে নারী পুরুষ একসাথে যায় তাই। তাহলে যাচাই বাছাই দরকার আছে না নাই? হুজুম খায়া পড়বেন না, শুধু শুনলেই খানকায় যাবেন না, যাচাই বাছাই দরকার আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 নাম্বার মেসওয়াক করা। বলেন 5 নাম্বার কি করা? ঈমানী জীবন ঈমানী মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল জামি হাদিস নাম্বার 1375 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত আদেশ করা হয়েছে, এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ভেঙে যায়। এত আদেশ করছে আল্লাহ মেসওয়াক করতে, আমি টেনশনে পড়ে গেছি, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে যায়। সহিহুল জামি হাদিস নাম্বার 1376 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আল্লাহ আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে, আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কা করলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস, 887 এবং 888 দুটোর হাদিস মেসওয়াকের সম্পর্কে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নবীজি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, লা আমারতু বিসওয়াক মা কুল্লি সালাত, আরেক বর্ণনায় ইনদা কুল্লি সালাত, আমি আমার উম্মতকে বলতাম 5 ওয়াক্ত নামাজের আগে যেন তারা মেসওয়াক করে নেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহ নবী ইন্তেকাল করবে একটু পরে, আল্লাহর নবী আমার বুকের উপর তার মাথা মুবারক, আম্মা জান আয়েশা বলেন আসনাতুহু ইলা সাদরি, আল্লাহ নবীরে আমার বুকের সাথে হেলান দিয়ে বসায় রাখলাম। ইতিমধ্যে আব্দুর রহমান আমার ভাই ঘরে আসছে। আব্দুর রহমানের হাতের মধ্যে সিওয়াকুন রতবুন, একটা নরম মেসওয়াক, ভিজা মেসওয়াক। নবী কথা বলতে পারে না, তো নবীজি এইভাবে কষ্ট করে তাকাইছে আব্দুর রহমানের দিকে। আম্মা জান আয়েশা বলেন আমি ইশারায় জানতে চাইলাম এটা লাগবে কিনা। নবীজি মাথায় বুঝাইলেন হ্যাঁ মেসওয়াকটা লাগবে। তো মেসওয়াক যখন লাগবে এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রকাশ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মেসওয়াকটা নরম করলাম আমার দাঁত দিয়ে, নরম করে নবীজির দিলাম। মন দিয়ে বুঝেন যে আমি আমার গর্ব করে বলি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে আমার থুতু আর নবীর থুতু মোবারক আল্লাহ এক করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তান্না ইস্তিনানান আহসানা কাত্তু, ওই দিনের চাইতে এত সুন্দর করে মেসওয়াক করতে আর আমি কখনো দেখি নাই। নবী এত সুন্দর করে মেসওয়াক করছেন।
তাহলে কি বোঝা যায় বলেন তো? মেসওয়াক নবীজির জিন্দিগির শেষ আমলের নাম কি? মেসওয়াক। করবেন তো সবাই ইনশাআল্লাহ? না আসলে করবেন না মনে হয়? করবেন? আসলে করবেন? সব সামনের যারা হাতগুলো তুলে রাখেন, আরেকটা হাদিস শোনাই। এই নাসাই শরীফ খুললে 3, 5, 8 সবগুলা মেসওয়াকের সম্পর্কে। আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির ঘরে গেলাম, যাওয়ার পর ওয়া ইস্তান্নু, নামাজ ছাড়াও এমনি নবীজি মেসওয়াক করতেন। ঘরে যাওয়ার পর দেখি মেসওয়াক করতেছে, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহর নবী মেসওয়াক দিয়ে আ আ করতেছে। সুবহানাল্লাহ। আমার আটা যদিও সুন্দর হইতেছে না, আমার নবীরটা অবশ্যই সুন্দর ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ আ করতেছিলেন, আমি গিয়ে দেখলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করছেন, এটা নাসাই শরীফের বর্ণনা। আম্মা জান, নবী যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আজকে এই মাহফিল থেকে যারা ঘরে যাবেন সর্বপ্রথম যদি ওইটা করেন তাহলে কোন হাদিসটা করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলাম, আম্মা জান, বিমাযা কানা ইয়াবদাউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতা, নবীজি যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন? আম্মা জান কয়, আর কি করতেন? আইসাই মেসওয়াক করতেন। তাহলে আজকে ঘরে গিয়ে মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? ঘরে গিয়ে প্রথম আমল মেসওয়াক করা। আব্দুল্লাহ ইবনে ওমর বালিশের পাশে মেসওয়াক রাখে, দেখেন আমার দিকে, ঘুমাইতেছে, ফাইদাস্তাই কজা ইস্তাকা, জাগ্রত হয়েছে, মেসওয়াক করছে, আবার ঘুমাই রয়েছে, ফাইদাস্তাই কজা, আল জামিউস সগীর ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস টানছেন, ফাইদাস্তাই কজা ইস্তাকা, আবার জাগ্রত হয়েছে, আবার মেসওয়াক করছে। আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে মেসওয়াক রাখতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন, যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন। ওলামারা ছাড়া অন্যরা এইভাবে হাত বাঁধেন। মনে করেন নামাজে আছি আমরা, নামাজে কেরাত করি না আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজে কেরাত করো, ওয়াদু আমালাকুল ফাতু আলা ফিহি, তুমি কেরাত যখন পড়ো একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়। তো লাগানোর পর তুমি যখন তেলাওয়াত করো, তোমার মুখ থেকে যা বের হয়, লা ইয়াদখুলু মিন ফিহি শাইউন ইল্লা ওয়াদাআ ইল্লা দাখালা ফামাল মালাকি, তোমার মুখ থেকে যা বের হয় বের হয়ে ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢুকে। সুবহানাল্লাহ। কথা হলো এই হাদিস কি লিয়ে শোনাইলাম? নবীজি কয়, এই উম্মত, তোমার কি একটু লজ্জা শরম করে না? তাই কি? তাইয়িবুহা বিসওয়াক, মুখটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো, যেন ওই মেসওয়াক ওয়ালা কেরাতের শব্দগুলো ফেরেশতার মুখে যায়। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ভাই এসে বলছে, আল্লাহ আমাদের সকলকে যা বললাম, যা আচ্ছা একটু 5 নাম্বার বললাম মেসওয়াক করা, 6 নাম্বার গোপনে দোয়া করা। 6 নাম্বার কি করা? গোপনে দোয়া করা। গোপনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি যেন ঈমানের সাথে মরতে পারি, এই দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।